আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা ইউটিউবে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে থাকেন, অর্থাৎ ভিডিও আপলোড করে থাকেন কিন্তু ভিডিও ভাইরাল হয় না, অর্থাৎ আপনার 5টা থেকে 10টা বা 15টা ভিডিও ভিউ হওয়ার পরে আপনার থেমে যায়, তো তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটা সহায়ক বা হেল্পফুল হবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনার থাম্বনেল এসইও করে আপনার ভিডিও ভাইরাল করা যায়। ভিডিও ভাইরালের পিছনে কিন্তু আপনার থাম্বনেলটা খুবই মুখ্য ভূমিকা পালন করে, কারণ আপনার প্রথমত যখন আপনার ভিজিটর আসে তখন কিন্তু আপনার প্রথমত আপনার থাম্বনেলটাই দেখে, কিন্তু ভিতরে কন্টেন্টটা কী আছে সেটা কিন্তু দেখে না। তো এর জন্য আপনাকে অবশ্যই আই ক্যাচিং থাম্বনেল তৈরি করতে হবে। তো থাম্বনেল তৈরি করার পর প্রথমত আপনাকে এই থাম্বনেলটাকে অফলাইন এসইও করতে হবে। তো অফলাইন এসইও কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। তো তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। তো আমি এখানে আপনাদের একটা দেখাই যে ফাইবার বাংলা টিউটোরিয়াল লিখে যদি আমি সার্চ করি, সার্চ করার পর আমি যদি এখান থেকে আমি ইমেজে যাই, ইমেজে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার এই যে এই ইমেজটা দেখতে পাচ্ছেন, এই যে আপন একাডেমি, অর্থাৎ আমার এই ইমেজটা কিন্তু র্যাঙ্ক করেছে। অর্থাৎ ফাইবার বাংলা টিউটোরিয়াল লিখে যদি কেউ ইমেজ সার্চ করে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ইমেজটা দেখতে পাচ্ছেন যে এই একটা ইমেজ এখানে দেখাচ্ছে। তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপন একাডেমির এই ইমেজটা দেখতে পাচ্ছেন। তো এগুলো হলো আপনার অফ পেজ এসইও করার ফলে আপনার এই ইমেজগুলো আপনার এই গুগল সার্চের প্রথমের দিকে চলে আসে। তো আপনি যদি প্রপারভাবে আপনি অফলাইন এসইও করতে পারেন আপনার থাম্বনেলটাকে, সেক্ষেত্রে আপনার ভিডিও অনায়াসেই অনেকটাই আপনার ভাইরাল করতে পারবেন। তো এর জন্য আপনাকে অবশ্যই আই ক্যাচিং আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে। তো আমরা একটা থাম্বনেল তৈরি করেছি। তো এই ফটোশপে ওপেন করার পর আমরা এই ফটোশপ থেকে প্রথমত আমরা আগে আমাদের এসইওটা শুরু করব। তো আমাদের থাম্বনেল তৈরি করার শেষে আমরা এখানে আসব, ফাইলে আসার পর আমরা ফাইল ইনফোতে আমরা ক্লিক করি। তো এরপর আপনাকে এখানে আসার পর প্রথমত আপনার এই ফাইলটার নাম দিতে হবে, অর্থাৎ আপনি ইউটিউবের যে ভিডিও আপলোড করবেন বা ভিডিওর যে থাম্বনেলটা তৈরি করবেন, তো এর আগে আপনাকে অবশ্যই টাইটেলটা তৈরি করে নিতে হবে। আর এই টাইটেলটাই আপনি এই জায়গায় পেস্ট করবেন। প্রথমত আপনার ফাইলের নেমের জায়গায় পেস্ট করবেন, এরপর অথরের জায়গায় আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে নেম রয়েছে সেই ইউজার নেমটা এখানে ব্যবহার করবেন। অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের ইউজার নেম হলো @আপন একাডেমি। তো আপনার চ্যানেলের নাম যেটা থাকবে সেটা এখানে ব্যবহার করবেন। অথর টাইটেল, অর্থাৎ আপনি এখানে আপনার চ্যানেলের নামটা ব্যবহার করবেন। এরপর এখানে ডেসক্রিপশন রয়েছে। তো আপনি ইউটিউবে যখন ভিডিও আপলোড করেন, আপলোড করার পর কিছু ডেসক্রিপশন লিখতে হয়, তো সেটাও আপনাকে অবশ্যই আগে লিখে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু ডেসক্রিপশন আগে লিখে রেখেছি। এরপর এখানে রেটিং রয়েছে, এই রেটিংয়ের জায়গায় আপনি এখানে 5 স্টার এখানে টিক দিয়ে কমপ্লিট করবেন। এরপর এখানে কিওয়ার্ডস রয়েছে, তো আপনি আপনার ভিডিওর জন্য যে কিওয়ার্ড আগে রিসার্চ করেছেন সেই কিওয়ার্ডটা এখানে আপনি পেস্ট করবেন। এরপর আপনি কপিরাইট নোটের এই জায়গায় আপনার চ্যানেলের নেমটা দিবেন আপন একাডেমি, বা আপনার চ্যানেলের নাম যেটা হবে সেটা এখানে দিবেন। কপিরাইট ইউআরএল, অর্থাৎ আপনার যদি ওয়েবসাইট থাকে অথবা আপনার ইউটিউবের চ্যানেলের যে ইউআরএলটা রয়েছে সেটা এখানে দিয়ে আপনি ফাইনালি ওকে করে দিবেন। তো আমি এটা আমাদের ফটোশপ থেকে এই দেখাতে পাচ্ছি না, কারণ আমার এই সফটওয়্যারটা অরিজিনাল ভার্সন না, এই জন্য আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। আমি যদি এখানে ফাইল ইনফোতে ক্লিক করি সেক্ষেত্রে আমার এখানে ইরোর দেখাচ্ছে।
তো আপনারা এইভাবে প্রাথমিকভাবে করে নেবেন। এরপর আপনার ইমেজটা যখন সেভ হয়ে যাবে, ফাইনালি আপনার ইমেজটা ওপেন করবেন, রাইট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার প্রপার্টিসে আসবেন। আসার পর এখান থেকে আপনারা যেটা করবেন, তো আপনার এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখান থেকে ডিটেলসে আসবেন। আসার পর আপনার এখান থেকে প্রথমত আপনার যে ইউটিউবের টাইটেল যেটা তৈরি করেছেন এটা এখানে টাইটেলের ঘরে দিবেন। এরপর আপনার এটা সাবজেক্টের জায়গায় এই একই টাইটেল এখানে ব্যবহার করবেন। এরপর এখানে রেটিংসের জায়গায় 5 স্টার দিয়ে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লাই করবেন। এরপর আপনার ট্যাগের জায়গায় এখানে আপনার প্রথমে যে আপনার টাইটেল রয়েছে সেটা দেবেন। এরপর আপনার এখানে চ্যানেলের নেম দিবেন। তো আমার চ্যানেলের নাম দিচ্ছি। এরপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে কিওয়ার্ড রিসার্চ করেছেন সেই কিওয়ার্ড সবগুলো আপনি এখানে দেবেন। দেওয়ার পর এন্টার করার পর এটাকে অ্যাপ্লাই করবেন। এরপর কমেন্টসের জায়গায় আপনার সেম একই কাজ করবেন। আপনি এখান থেকে কিছু কিওয়ার্ড সহ আপনার এখানে আপনার কমেন্টসের ঘরে দিয়ে দিবেন। এরপর অ্যাপ্লাই করবেন। অথরের ঘরে আপনার ইউটিউব চ্যানেলের নেমটা ব্যবহার করবেন। এরপর কপিরাইটের জায়গায় আপনি চ্যানেলের ইউজার নেমটা ব্যবহার করবেন, @Apon Academy। এরপর অ্যাপ্লাই করবেন। আমি বারে বারে অ্যাপ্লাই করছি এই জন্যই, কারণ অনেক সময় আপনার মিস হয়ে যায়। মিস হয়ে যাওয়ার কারণে অনেক সময় অনেক ব্ল্যাঙ্ক থাকে, আবার দ্বিতীয়বার তৃতীয়বার আপনাকে কাজ করতে হয়। তো এখান থেকে যেগুলো আপনার এই যে এরকম ফাঁকা ঘর পাবেন, সেই ঘরটাতে আপনার যে ইউজার নেমটা রয়েছে সেই ইউজার নেমটা আপনি চ্যানেলের ইউজার নেমটা আপনি এখানে ব্যবহার করবেন। এরপর এটাকে কপি করবেন। কপি করার পর আপনার যেখানে ফাঁকা পাবেন সেখানে আপনি এইভাবে আপনারা দিয়ে দিবেন। তো এখানে নিচ্ছে না, যে জায়গাগুলো আপনার নিচ্ছে সেই জায়গাতেই আপনি ব্যবহার করবেন। যা হোক, এই পর্যন্ত নেওয়ার পর আপনি এটাকে অ্যাপ্লাই করবেন। এরপর ওকে করবেন। এবার আবার আপনি ওপেন করবেন। ওপেন করার পর আবার ট্রাই করে দেখবেন যে আপনার সবগুলো বসানো ঠিক আছে কিনা। যদি কোনো কিছু ব্ল্যাঙ্ক থাকে আবার সেটাকে ফিল আপ করে আবার অ্যাপ্লাই এবং ওকে করে দিবেন। তো আমি যেগুলো বসিয়েছি সেগুলো পারফেক্টলি বসেছে। তো এরপর আমি এটাকে ওকে করলাম। এইবার আমরা আমাদের যে ইউটিউবের থাম্বনেইল সেটা আমাদের কিন্তু পারফেক্টলি আমাদের এসইও হয়ে গেল। অর্থাৎ এটা এখন গুগলের জন্য আপনার গুগল র্যাঙ্কিংয়ে খুব সহজেই আসতে পারবেন। তো এরপর আমরা যেটা দেখব, আমাদের ভিডিও আমরা এসইও করব এবং সেই ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।